সুপ্রভাত বন্ধু। আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 5টা। আর ভোর 5টার সময় আজকে আমি ঘুম থেকেই উঠে গেছি, তাই তাড়াহুড়ো করে সমস্ত ঘরের কাজবাজ সেরে নিলাম। সাধারণত কোনো দিন আমি এত সকালবেলা উঠি না, কিন্তু কালকে রাত্রিবেলা শরীরটা একটু খারাপ লাগার জন্য একদম ঘুম হয়নি। সারা রাতই ওই মটকা মেরে পড়েছিলাম। তাই ভাবলাম ভোরের আলো জয় ফুটে গেছে, আর শুয়ে না থেকে উঠে পড়ি, ঘরের কাজবাজগুলো তাড়াহুড়ো করে সেরে নিই। আর জানেন তো বন্ধু, একই কথা বলতে বলতে হয়তো আপনাদের মাথা খারাপ করে দেবো, কিন্তু কি করব বলুন, আমার তো মনের মধ্যে লাড্ডু ফুটছে, কারণ আমি ঘুরতে যাব। আর কোথায় যাব সেটা আজকে বলেই দিই। আমরা যাচ্ছি পুরীতে, জগন্নাথ দেবকে দর্শন করতে। পুরী যাওয়ার নামেই আমার মনের মধ্যে একটা আলাদা উন্মাদনা কাজ করে। অন্য যেখানেই আমাকে নিয়ে যাও না কেন, যদি আমাকে একটু সমুদ্রে নিয়ে যাও, আর মনে হয় আমার কিচ্ছু লাগে না। কদিন আগে দীঘা দিয়ে ঘুরে আসলাম, কিন্তু দীঘায় গিয়ে ঠিক মনটা পোষায় না। পুরীতে গেলে জগন্নাথ দেবের দর্শন করলে মনটা একটু শান্ত হবে। আর ঠিক তাই জন্যই আমরা চলে যাব পুরীতে সপরিবারে মিলে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখুন, সকালবেলা একভাবে বৃষ্টি হচ্ছে। ইনফ্যাক্ট সকালবেলা না, কালকে রাত্রির থেকেই একভাবে বৃষ্টি হচ্ছে। কালকে রাত্রে তো একটুও ঘুম হয়নি, আর আজ সকাল সকাল উঠে সম্পূর্ণ বাসি কাজ ছেড়ে ছাদে চলে এসেছি, শুধুমাত্র আপনাদের ওয়েদারটা দেখাবো বলে। তো আপনাদের কার কার ওখানেও এরকম সেম কন্টিনিউয়াসলি বৃষ্টি চলছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বৃষ্টি চললে কি বলুন তো, আমার তো এমনিতে খুব ভালো লাগে বৃষ্টি, কিন্তু একটাই অসুবিধা হয়ে যায়, জামা কাপড় শুকাতে চায় না। আর যেহেতু বাড়িতে আমার দুটো বাচ্চা রয়েছে, বিশেষ করে ছোটোটার জন্য জামা কাপড় প্রচুর লাগে, তো সেই জন্যই খুব অসুবিধা হয়ে যায়। আর আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 6:45। তো আমি সাধারণত কোনো দিনই সকালবেলা উঠে চা খাই না। আজকে যেহেতু এত সকাল সকাল উঠে গেছি, ইনফ্যাক্ট আমি কোনো দিনই এত সকালবেলা উঠি না খুব কাজ না থাকলে, কিন্তু আজকে যেহেতু এত সকাল সকাল উঠে গেছি, তাই মনটা একটু চা চা করছে। আর অন্যদিন সকালবেলা আমি উঠে খাই হচ্ছে চিয়া সিড, রাত্রিবেলা ভিজিয়ে রাখি, গরম জলের সাথে চিয়া সিড খাই। তো আজকে তো চা খেতে ইচ্ছা করছে, তাহলে এখন চা বানাই, চা খাবো। রান্নাঘরে তো চলে এসেছি, আর এবার চাটা করে নিই, চা খেতে খেতে আবার আড্ডা হবে। years later. বাইরে চলছে এক নাগাড়ে বর্ষা, আর এই বর্ষার মধ্যে সত্যি কথা বলতে কিচ্ছু করতে ইচ্ছে করছে না, না রান্না না কোনো কাজ বাজ। তাই আজকে আমি আর মেয়ে মিলে অর্ডার দিয়ে দিয়েছি বিরিয়ানি। এখন আমরা দুজনে মিলে লাঞ্চ করব বিরিয়ানি দিয়ে। সকালে তো এই সকালে বলছি, দেখেছেন মাথাটা গেছে আনন্দে।
দুপুরে খাওয়া দাওয়ার পরে তো একটুখানি ঘুমিয়েছিলাম, আর একভাবে তো সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমার চোখ মুখের অবস্থা দেখুন না, খুব খারাপ লাগছে বলুন। আমার এই বৃষ্টি হলে না চুলগুলো কেমন নেতিয়ে যায়, চোখ মুখটা কেমন যেন কালশিটে পড়ে যায়, মনে হয় যেন আমার ওপর দিয়েই তুফান চলে গেল। কিন্তু এখন আমি সব থেকে আমার ইন্টারেস্টিং মানে আমার সব থেকে ভালো লাগার একটা কাজ করব, সেটা হচ্ছে ব্যাগ প্যাকিং করা। তো করব করব করে করাই হচ্ছে না, দেখতে দেখতে তো দিন নেই, এসেই গেল আমাদের ঘুরতে যাওয়ার দিন। তো এখন তো ব্যাগটা প্যাকিং করতেই হবে। তো চলুন ব্যাগটা প্যাকিং করে নিই। এত জামা কাপড় সব এখানে অগোছালো করে যে যার মতো ফেলে রেখেছে, মানে এটা নেব ওটা নেব সেটা নেব করে ফেলে রাখা। আর দেখুন না এত এত কারি কারি জামা কাপড় এখন আমার গোছাতে হবে। এই এই হয় আমার সাথে, জানেন না, কোথাও গেলে এই জামা কাপড় গোছাও রে, হোটেল থেকে আসার সময় আবার জামা কাপড় গুছিয়ে ভরো রে, মানে এইটাই খুব চাপের ব্যাপার কিন্তু বলুন। আর কি বলুন তো, এরা হয়তো কেউ কিছু দেবে না, হয়তো একটা জামা অবধি দিল না, বা সোনু একটা জামা কিছু দিল না, গিয়ে বলবে তোমাকে তো দিয়েছিলাম ওটা, তুমি আনুনি, তোমার দোষ। ভাবুন তখন মানে কিরকম মাথাটা গরম হয়। কেন বাবা, নিজেদেরটা নিজেরা প্যাকিং করে নি, তা নেবে না কিন্তু। তুই এত জামা নিবি, কখন পরবি? আরে বাবা, তুমি তো দিয়েছো, আমি হয়নি। আমি দিয়েছি এত এত জামা, বাবারে বাবা, তুই তো বেরোবি না বৃষ্টি। আর বন্ধু, যা বৃষ্টির ওয়েদার, একটু চাইছিলাম বুঝলেন যে পুরী যাচ্ছি, সমুদ্রের মধ্যে বৃষ্টি নামবে, উফ কতই না মজা হবে। একটা বেজে গেল, এখনো তো কমপ্লিট করতে পারলাম না গোছানো। তো মধ্যখানে গিয়ে ডিনারটা করে চলে এসেছি, কারণ খুব খিদে পেয়েছিল, এমনি শরীরটা ভালো না। আর খেয়ে দে মাথা ঠান্ডা, এবার ঠান্ডা মাথায় আমার প্রতিদিন যেটা দেবেন সেটা গোছাবো, ব্যাস এইটুকানি কাজ, আর বাকি সব কিছু হয়ে গেছে। না তোমারগুলো কি দেবে নাকি? নাও নাও না, ওখান থেকে নাও না, তোলো তুমি একটা করে, আমি বলে দিচ্ছি কি নেবো কোনগুলো। বলো? এই দেখো, এইটা নিয়েছি, হ্যাঁ, ভেরি গুড। এইটা নিয়েছি, আচ্ছা এই এই সেটটা নিয়েছি, হ্যাঁ ঠিক আছে। এটাও নিয়েছি, হ্যাঁ ঠিক আছে। এই নিয়েছি। আচ্ছা এই যে এই জামাটার নিচে একটা পিঙ্ক কালারের গেঞ্জি ছিল না? পিঙ্ক কালারে কিনছি, সাদা কালারে। সাদা কালারের না ক্রিম কালার? ক্রিম কালারে। সেটা কই? সেটা খুঁজতে হবে কোথায় আছে। আচ্ছা ওইটা নিতে হবে। প্যান্ট ট্যান্ট আর কি নেব? ওই জিন্সের প্যান্টটা নাও, আলনার উপরে আছে। এই যে হুম 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 এই জিন্সটা, হুম। আচ্ছা এই জিন্সটা নিলাম। আর আর কি বাবা, ঠিক আছে এই কটাই থাক। দেখুন বন্ধু, এই যে এক সেট, দু সেট, তিন সেট, এই তিন সেট জামা প্যান্ট নিয়ে এখন কিন্তু এটাই থাক। আর যাওয়ার পর দীপু আমার একটা গেঞ্জি আনলে ভালো হতো, দীপু আর একটা প্যান্ট আনলে ভালো হতো, একটা জামা আনলে ভালো হতো, এইটাই হয় প্রতিটা বার, প্রতিটা জায়গায় আমার সাথে সেম এই জিনিসটাই হয়। আর এরা কি বলুন তো, শুধু মানে এটা আনলে ভালো হতো না, এবার চলো গিয়ে কিনে নি। আর যে যখন আমি কিছু বলবো, বাবা তুমি তো এনেছো আবার কিনতে হবে, না আমার বেলা হচ্ছে আবার কিনতে হবে, এদের বেলা ঠিক আছে আনা হয়নি কিনে নেবো, কোনো ব্যাপার না। এটাই হচ্ছে মোদ্দা কথা। গোছানো গাছানো তো কমপ্লিট করেই ফেলেছি, আর রাতও অনেক হয়ে গেছে, এবার ঘুমাবো। সো সবাইকে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।